আসলে আমাদের যারা বাপ মা যাদের আছে, আমরা হয়তো বিদেশে থাকি, অনেকে মনে করি যে আমি যদি আজকে আমার মা বাপকে খাওয়াই তো আমার ধন সম্পদ কমে যাবে। আলহামদুলিল্লাহ, আজকে জাহিদ ইসলাম ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ওয়াজ মাহফিলে আমরা আজকে আমাদের এই ফাউন্ডেশনের উদ্দেশ্যে আমি দুই একটি কথা বলবো যে আলহামদুলিল্লাহ আমরা এমন একটা সমাজ ব্যবস্থা চাই, এমন একটা আমরা পরিবেশ চাই, এমন একটা এই পরিবেশ আমরা চাই যেখানে অন্তত আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের বাচ্চা কাচ্চা যাতে দ্বীনি শিক্ষায় শিক্ষিত হতে পারে, তারা যাতে ইসলাম শিখতে পারে, তারা যাতে দ্বীন শিখতে পারে, তারা যাতে অন্তত বোঝে যে না আসলে আমার এই পৃথিবীতে আসার আমার উদ্দেশ্য কি, আমি আসলে এই পৃথিবীতে কেন আসলাম, আমার আসলে কাজ কি। তো এই জন্য আমরা চাচ্ছি যে এরকম ইসলামী এরকম দ্বীনি পরিবেশ করার জন্য বেশি বেশি করে আমাদের দ্বীনি আলোচনা, আমাদের এরকম তাফসির মাহফিল, আমাদের কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠান। আপনারা জানেন বিগত এমন দিনেই আমরা আমাদের হযরত সাহেবকে, আমাদের মাওলানা আব্দুল কাদের সালেহ সাহেবকে আমরা প্রধান অতিথি করে আমরা একটা কোরআন প্রতিযোগিতার অনুষ্ঠান আমরা করেছিলাম। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন যে আজকে এই প্রোগ্রাম সাকসেস করার জন্য আমাদের সাথে যারা সহযোগিতা করেছেন এবং সার্বিক সহযোগিতা যারা আপনারা করেছেন, এবং আমি বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ আসছে, এত গরম এবং এত সংকীর্ণ একটা জায়গায় আসলে আমরা আপনাদেরকে সুন্দরভাবে বসতে দিতে পারতেছি না। তো এই জন্য আপনারা আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভবিষ্যতে আমরা চেষ্টা করব যে এর চাইতে আরো বড় জায়গা নিয়ে ইনশাআল্লাহ আমরা সুন্দরভাবে আপনাদেরকে আরো সুন্দর সুন্দর প্রোগ্রাম দেওয়ার চেষ্টা করব। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। এবং আপনারা জানেন যে বিগত দিনে আমরা প্রতি বছরই আমাদের একটা চিন্তা বা তাফসীর মাহফিল আমরা যাতে করতে পারি। বিগত দিনে আমরা সিরাতুন নবী তাফসীর মাহফিল আমরা এখানে করেছি এথেন্স আলেম সমাজের সবাইকে নিয়ে, এবং ভবিষ্যতেও আমরা ইনশাআল্লাহ আরো এরকম তাফসীর মাহফিল করব। এবং আমরা সামনে আমাদের আরো উদ্যোগ আছে যে আমরা কোরআন প্রতিযোগিতার অনুষ্ঠান যেতে করতে পারি। আপনারা জানেন আমরা আসলে চাই দ্বীনি মেহনত কিভাবে আমরা করতে পারি। হয়তো হযরতজি বা এখানে যে আলোচনা আমাদের প্রধান আলোচক যিনি করছেন যে কাল কিয়ামতের দিন আপনার আমার একদিন কিন্তু জবাব দিতে হবে যে আসলে আমাদের এখানে অনেকের ফ্যামিলি আছে, অনেকের বাচ্চা কাচ্চা আছে, আমরা আসলে যদি তাদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত না করতে পারি হয়তো আপনার আমার আজকে জাহান্নামের কারণ হতে পারে। এজন্য আপনাদের কাছে আমার আরেকটা আবেদন, আপনারা জানেন যে গত বৃহস্পতিবার দিন ভোরবেলা 3:30 আমার আব্বা ইন্তেকাল করেছেন। আপনারা জানেন যে সবাই আমার জন্য দোয়া করেছেন, অনেকে ফোন দিয়েছেন, এবং আমি আপনাদের কাছে সবার কাছে আমার ফ্যামিলির জন্য এবং আমার আব্বার জন্য দোয়া চাচ্ছি। এবং আসলে আমাদের যারা বাপ মা যাদের আছে, আমরা হয়তো বিদেশে থাকি, অনেকে মনে করি যে আমি যদি আজকে আমার মা বাপকে খাওয়াই তো আমার ধন সম্পদ কমে যাবে, আমি আসলে আমার টাকা পয়সা কমে যাবে। এজন্য হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক সাহাবী আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার দিবেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আমার টাকা পয়সা ধন সম্পদ বেশি বেশি করে খরচ করে নেয়। যখন এই কথা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নালিশ আসছে তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খবর দিবেন, আর খবর দিয়ে যখন ডেকে নিয়ে আসতেছিলেন তো উনি দিলে দিলে একটা কবিতা পড়তেছিলেন, একটা শের পড়তেছিলেন। তো যখন উনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হন তখন এর সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পাঠিয়ে দেন এবং বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তার বিচার পরে করেন, আগে শুনেন সে দিলে দিলে কি বলতেছিলেন। আর যে কথা মুখ থেকে বলে নাই আর যে কথা কোনো কানে শুনে নাই সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন শুনছেন। আর তখন উনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিতেছি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যে আপনি আল্লাহর রাসূল। যে কথা আমি মুখে বলি নাই আর কোনো কানে শুনে নাই সেই কথা আপনার রব শুনে ফেলছেন। তো উনি সাক্ষী দিতেছেন যে আমি সাক্ষী দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। তো তখন বলতেছেন, তুমি বলো যে তুমি কি বলতেছিলেন। তো উনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আসতেছিলাম যে আমার সন্তান আমার ব্যাপারে বিচার দিবেন, তখন আমি দিলে দিলে বলতেছিলাম যে বেটা, তুমি যখন জন্মগ্রহণ করছো তখন থেকে আমি আমার জীবনের কথা ভাবা ছেড়ে দিয়েছি। তুমি যখন ছোট ছিলা আমরা নিজেরা না খেয়ে তোমাকে খাওয়াইছি, তুমি কাপড়ে তোমাকে পরাইছি। তুমি যখন বাচ্চা ছিলা, তুমি যখন অসুস্থ হয়েছো, আমরা নিজেরা না ঘুমাইয়া তোমার কথা ভাবছি যে হয়তো আল্লাহ না তাকে না মারা যায়, এই কথা ভাইবা ভাইবা রাত কাটাই দিছি। আর তুমি যখন জোয়ানি হওয়া দিছো
তখন আমরা বুড়া হওয়া শুরু করছি। এইসব কথা শুনে হৃদয় মন আনন্দে ভরে গেছে। আল্লাহ তাআলা জাহিদুল ইসলাম সাহেবকে ইসলামের জন্য কবুল করুন।